মাত্র 20 বছরে দুজন ছাত্র হোস্টেলের ঘরেই বানিয়ে ফেললো এমন এক প্রযুক্তি যা হয়ে উঠেছে ভারতের সাইলেন্ট কিলার। পাকিস্তান চীনের স্যাটেলাইট পর্যন্ত কিছু বুঝতে পারেনি এমন এক আকাশপথের যোদ্ধা তৈরি হয়েছে যার ক্ষমতা দেখে ভারতীয় সেনাও অবাক। সেনাবাহিনী কোনো টেন্ডার ছাড়াই সাথে সাথে এটা কিনে নিয়েছে। দেশের নামী কোম্পানিগুলো হতবাক, না কোনো সরকারি ল্যাব না বিদেশি সাহায্য, একেবারে 100% দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই বিধ্বংসী আবিষ্কার। প্রতি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। ভারতের এই ব্রহ্মাস্ত্র ধ্বংসের তাণ্ডব চালাতে প্রস্তুত আমেরিকা চীনের গোয়েন্দা গিরিও এতে ব্যর্থ। লিঙ্কডিনে একটা মেসেজের মাধ্যমে ভারতীয় সেনার হাতে পৌঁছেছে গোপনেই হাতিয়ার। যখন বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো ভারতের ডিআরডিও ল্যাব এবং মিসাইল প্রোগ্রামগুলোর ওপর নজর রাখছিল, তখন ভারতের একেবারে ভেতরে জন্ম নিচ্ছিল নতুন এক বিপ্লব। এমন এক বিপ্লব যা হোস্টেলের ঘরে ঘরে তরুণদের দেশপ্রেম এবং উদ্যমে গড়ে উঠছিল। এই সেই অস্ত্রের গল্প যার খবর টের পায়নি না চীন না আমেরিকা। এই কাহিনী এমন এক কামিকাজি ড্রোনের যা তৈরি করেছে হায়দ্রাবাদের পিলানির 20 বছরের 2 ছাত্র, একেবারে হোস্টেলের ঘরে বসেই। একজন জয়ন্ত খত্রী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং অন্যজন সৌর্য চৌধুরী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। একজন আজমেরের এবং অন্যজন কলকাতার। বয়স মাত্র 20, কিন্তু মনোবল ইস্পাতের মতো। তারা বুঝেছিল ভারত এখনো তার ড্রোনের চাহিদার জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরশীল, আর তারা এই ডিপেন্ডেন্সি ভাঙার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত কোনো কর্পোরেট বোর্ডরুমে নয় বরং নিজেদের হোস্টেলের ঘরেই নেয়। সেখান থেকেই জন্ম নেয় তাদের স্টার্টআপ অ্যাফেলিয়ান ডাইনামিক্স। এটা কেবল স্টার্টআপ নয়, বরং ভারতের গোপন ড্রোন স্কাঙ্ক ওয়ার্কস। আমেরিকার স্কাঙ্ক ওয়ার্কস যেমন SR-71 ব্ল্যাকবার্ড তৈরি করেছিল গোপনে, ঠিক তেমনি এই 2 ছাত্র হোস্টেলের ঘরে বসে দেশীয় কামিকাজি ড্রোন তৈরি করছিল। দিনকে রাত, রাতকে দিন করে তারা 2 মাসেই বানিয়ে ফেলেছে এমন একটা প্রোটোটাইপ ড্রোন যা বিশ্বের দামি মিলিটারি ড্রোনগুলোকেও মারাত্মক টক্কর দিতে পারে। প্রশ্ন ছিল সেনাবাহিনী পর্যন্ত এটা কিভাবে পৌঁছাবে, এবং তাদের কাছে ছিল না কোনো পরিচয় না কোনো যোগাযোগ। সেই জন্য তারা নিয়ে বসে সাহসী এক পদক্ষেপ। লিঙ্কডিনে সরাসরি সেনাবাহিনীর অফিসারদের মেসেজ পাঠায়। তারা লিখেছিল, আমাদের কাছে এমন এক প্রযুক্তি আছে যা আপনাদের কাজে লাগবে। এই পদক্ষেপ হয়তো হাস্যকর বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু সেটা তৈরি করলো ইতিহাস। সেনাবাহিনীর অফিসাররা তাদের বয়স বা কোম্পানির সাইজ দেখেনি, বরং তাদের দক্ষতা এবং দেশপ্রেমকে মূল্য দিয়েছে। ডেমো দেখাতে তাদের ডাকা হয় চণ্ডীগড়ে। সেখানে লাইভ ডেমোতে বোমা ফেলে এবং ড্রোনের গতি দেখিয়ে তারা প্রমাণ করে দেয় যেটা কোনো খেলনা নয়, একেবারে আসল হাতিয়ার। এরপর ডেমো হয় জম্মু, চণ্ডী মন্দির, পানাগড় এবং অরুণাচলের সেনা রেজিমেন্টগুলোর সামনে। ফলাফল অর্ডারের ঢল। এটাই ভারতের সাইলেন্ট ওয়েপেন ডক্ট্রিন। একটা হোস্টেলের ঘরে তৈরি এমন একটা ড্রোন যার অস্তিত্ব জানতেই পারেনি চীনের স্যাটেলাইট। এই সেই নতুন ভারতের কৌশল যেখানে মস্তিষ্ক এবং দেশপ্রেম হার মানাচ্ছে কোটি কোটি টাকার বড় কোম্পানিগুলোকেও। চলুন তাহলে এবার এই ছোট প্যাকেটে বড় বিস্ফোরণ সৃষ্টিকারী ড্রোনের বিশেষত্বগুলো একে একে দেখে নিই। প্রথম হলো অসাধারণ গতি। এই ড্রোনের গতি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার। সাধারণ ড্রোন যেখানে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে ওড়ে, সেখানে এটা 5 গুণ দ্রুত। যুদ্ধে গতি মানে জীবন মৃত্যুর তফাৎ। এত দ্রুতগতির ড্রোন প্রতিপক্ষের এয়ার ডিফেন্স কিছু বোঝার আগেই নিজের কাজ শেষ করে দেবে। রাডার থেকে অদৃশ্য। সৌর্য চৌধুরীর কথায় আমাদের ড্রোন শুধু দ্রুতগতিরই নয়, বরং রাডারেও ধরা যায় না। এটা এক বিপ্লবাত্মক ক্ষমতা। এটা যেন একটা ভূতের মতো, শত্রুর মধ্যে ঢুকে পড়বে আর কেউ জানতেও পারবে না। এটাইকে করে তোলে পারফেক্ট অ্যাসাসিনেশন ড্রোন। নিখুঁত আঘাত। এই ড্রোন 1 কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং সেটা ফেলে নিখুঁত ভাবে আঘাত হানে। এত ছোট ড্রোনে এত প্রিসিশন সম্ভব হয়েছে এআই গাইডেড স্মার্ট টার্গেটিং সিস্টেমের কারণে। এক কথায় মিনিয়েচার ব্রহ্মোস। ছোট, সস্তা কিন্তু মারাত্মক। কামিকাজি ক্ষমতা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পাইলটরা নিজেদের বিমান নিয়ে শত্রু জাহাজে ধাক্কা মারত, তেমনি এই ড্রোনও নিজের সঙ্গে বিস্ফোরক নিয়ে টার্গেটে ধাক্কা মেরে নিজেকেই উড়িয়ে দেয়, কিন্তু কোনো সেনা প্রাণ হারায় না। নো সোলজার লস, ম্যাক্সিমাম ড্যামেজ। এই 4টে ক্ষমতা একত্রিত করেই ড্রোনকে একবিংশ শতাব্দীর মারাত্মক, দ্রুত, সস্তা এবং অপরাজেয় হাতিয়ারের রূপ দিয়েছে। এই ড্রোনের প্রযুক্তি
প্রযুক্তি যেমন অসাধারণ তার চেয়েও বেশি অসাধারণ হলো সেনাবাহিনীর প্রতিক্রিয়া। সাধারণত কোনো হাতিয়ার কেনার আগে দীর্ঘ টেন্ডার, প্রতিযোগিতা, সেই সাথে চলে ট্রায়াল বছরের পর বছর। এই ড্রোনের জন্য সেনা ডেমো দেখেই সঙ্গে সঙ্গে কিনে নেয়। এটা স্পষ্ট বার্তা দেয় এই ড্রোন একটা যুদ্ধ প্রস্তুত অস্ত্র, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয়। এটা কেবল ইনোভেশন নয়, বরং ভারতীয় প্রতিরক্ষা নীতিতে নতুন এক অধ্যায়, যেখানে একদিকে শত্রুর কাছে বিলিয়ন ডলারের ট্যাঙ্ক, জেট, মিসাইল, অন্যদিকে মাত্র 10 থেকে 15 লাখ টাকার এই ভারতীয় ড্রোন। এই ড্রোনের আঘাতে শত্রুর কোটি কোটি টাকার যুদ্ধযন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। এটাই হলো লো কস্ট হাই কিল রেশিও। এই ড্রোন শুধু ফায়ার অ্যান্ড ফরগেট না, এতে লয়টারিং মোডও আছে, অর্থাৎ এটা ঘন্টার পর ঘন্টা শত্রুর আকাশে চক্কর কাটতে পারে, ঠিক শিকারীর মতো। যখন কামান্ড দেওয়া হবে বা নিজেই লক্ষ্য চিনে নেবে, তখন একটা বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়বে। এই এআই চালিত আত্মঘাতী কৌশল এতটাই ভয়ঙ্কর যে শত্রু জানতেই পারবে না যে বিপদ কবে কোন দিক থেকে আসবে। এটা শুধু হাতিয়ার নয়, একটা মনস্তাত্ত্বিক অস্ত্র, নতুন ভারতে নতুন সামরিক চেতনা। এই ড্রোনের আসল জয় হলো এর 100% স্বদেশীকরণ। একটাও ইসরায়েলি ইঞ্জিন নেই, সবই ভারতের মস্তিষ্ক আর হাতে তৈরি। এটাই সেই আত্মনির্ভর ভারতের সশস্ত্র প্রতিচ্ছবি, যা প্রতিটা ভারতীয়র স্বপ্ন। অ্যাফেলিয়ান ডাইনামিক্স শুধু একটা স্টার্টআপ নয়, বরং ভারতের ভবিষ্যতের ঝলক। এটা ডিআরডিও এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়ের একটা মডেল। ভাবুন তো, যদি এই প্রতিভাবান তরুণরা ডিআরডিওর অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে, তাহলে কত দূর যেতে পারে আমাদের ভারত। তখন আমরা বানাবো সোয়াম ড্রোন সিস্টেম, শত শত ড্রোন একসঙ্গে কাজ করবে, ঠিক একটা মস্তিষ্কের মতো। এবার একটু চিন্তা করুন, 100টা কামিকাজি ড্রোন একসঙ্গে শত্রুর ব্যাটালিয়ন বা এয়ারবেসে হামলা চালাচ্ছে। দুনিয়ার কোন ডিফেন্স সিস্টেম কি আছে যেটা সেগুলোকে থামাতে পারবে? এবং এই কাহিনী ভারতের সীমাতেই থেমে নেই, বরং এর পরের অধ্যায় হলো রপ্তানি। ভারত এখন বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক থেকে ড্রোন সুপার পাওয়ার হতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্য এশিয়ার বহু দেশ এমন সস্তা এবং কার্যকর হাতিয়ারের খোঁজে। ভারত তাদের কাছে এখন শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, এই ধরনের উচ্চ প্রযুক্তির ড্রোনও বিক্রি করবে। এটাই হলো মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড এর সোনালী সুযোগ। এই বিষয়ে আপনার কি মতামত? এই দুই তরুণের উদ্ভাবন কি ভারতকে বিশ্ব শক্তিতে পরিণত করতে পারবে? ভারত সরকার কি এমন স্টার্টআপগুলোকে সাহায্য করার জন্য একটা বিশেষ ডিফেন্স ফান্ড গঠন করবে? তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে, এবং ভারতের আধুনিক প্রজন্মের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।